সো ফাইনালি কিন্তু আমি চলে এসেছি কল্যাণী আইটিএম মোড়ে। এই বৃষ্টির প্রতিকূলতার মধ্যে দিয়েও আমাদের কাজ ওঠাতে হচ্ছে। প্রচুর কিন্তু ফাইবারের যে কাজ, সেই কাজ আমরা এখানে দেখতে পাচ্ছি। এছাড়া কল্যাণী আইটিএম মোড়ের প্যান্ডেলের ভেতরে ঠিক কতটা কাজ হলো সেটা তোমাদের কিন্তু দেখাবো। ডিজাইন আমরা দেখতে পাচ্ছি এখানে, এই পাশে দেখতে পাচ্ছ অনেকগুলো কালার করা হয়ে গেছে অলরেডি। এই দেখো কত সুন্দর লাগছে, একবার দেখো। আশা রাখছি আমরা মহলের মধ্যে কমপ্লিট করে দেবো। হ্যালো গাইস, কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছে। একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। আজ কিন্তু আবারও চলে এসেছি কল্যাণী আইটিএম মোড়, দেখতেই পাচ্ছ। আর কল্যাণী আইটিএম মোড়ের প্যান্ডেলের কাজ কতদূর হলো সেটাই তোমাদের আজকের এই ভিডিওতে দেখাবো। তোমরা অনেক দিন ধরে কিন্তু কমেন্ট করছিলে যে তারা কল্যাণী আইটিএম মোড়ে একটা নতুন করে আপডেট দাও। সো মানে এত কমেন্ট করো, যে ভিডিও ছাড়ি না কেন তোমরা কমেন্ট করো যে দাদা কল্যাণী আইটিএম মোড়ে আপডেট দাও, শ্রীভূমির আপডেট দাও, সন্তোষ মিত্রের আপডেট দাও। মানে কাজ না এগোলে তোমাদের আমি কি দেখাবো সেটাই বুঝতে পারি না। তাও তোমাদের কথা রাখতে কিন্তু চলে এসেছি, দেখতে পাচ্ছ কল্যাণী আইটিএম মোড়। এসে কল্যাণী আইটিএম মোড়ের প্যান্ডেল দেখতে পাচ্ছ, জোর কদমে কিন্তু কাজ চলছে। আর আজকের ওয়েদারটাও ভালো আছে, কিছুদিন ধরে কিন্তু ওয়েদার ভালো ছিল না, এই কারণে কিন্তু আমি আসতে পারছিলাম না আর ভিডিও করতে কোথাও যেতেও পারছিলাম না। দেখতে পাচ্ছ প্যান্ডেলের উপরেই দেখো এখনও কিন্তু কাজ করছে। দেখো তোমাদের আমি দেখাচ্ছি, ভেতরে যাবো, ভেতরে যে তোমাদের দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর যারা এখন আমাদের চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটি লাইক না করে থাকলে অবশ্যই একটা লাইক করে দাও। চলো ভেতরে যাই, ভেতরে যেয়ে তোমাদের দেখাই যে প্যান্ডেলের কাজ কত এগুলো। চলো সো দেখতে পাচ্ছ আমি কিন্তু ভেতরে চলে এসেছি। আর ভেতর থেকে কিন্তু এখন প্যান্ডেলটা দেখতে বেশ দারুণ লাগছে। উপরে কিন্তু দেখতে পাচ্ছ কাজ চলছে। এই দেখো আমি তোমাদের একটু জুম করে দেখাচ্ছি। এই দেখো এই জায়গাগুলো কিন্তু কাজ চলছে, বাটামের যে কাজ সেই কাজগুলো চলছে। এখন কিন্তু প্যান্ডেলটা দেখতে আরও বেশি ভালো লাগছে, কারণ আজকে যেহেতু মেঘলা ওয়েদার থাকে তোমাদের ভালো করে দেখাতে পারি না। দেখো এই দেখো এখানে কিন্তু এই যে বাটামগুলো, এই দেখো প্যান্ডেলে কিন্তু উপরের দিকে তুলে তুলে নিয়ে যাচ্ছে। এই দেখো দড়ির মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছ, এই যে কাকু কিন্তু দেখতে পাচ্ছ বাটামগুলো দড়ির মাধ্যমে উপরে তুলে যাচ্ছে, একদম উপরে তুলে নিয়ে যাচ্ছে। আগে কিন্তু উপরে যে কাজ সেই কাজগুলো দেখতে পাচ্ছি হচ্ছে, বেশ অনেকটাই কিন্তু উপরে কাজ এগিয়েছে, একদম উপরের দিকেই দেখো। ভালো করে দেখলে বুঝতে পারবে এখানে কিন্তু কাজ করছে, অনেক লোক উপরে কিন্তু আছে। আর ধীরে ধীরে দেখো বাটামটা উপরের দিকে চলে যাচ্ছে। তবে আজকে কিন্তু কল্যাণী আইটিএম মোড়ে এসে কিন্তু বেশ ভালো লাগছে, কেন কাজ কিন্তু বেশ জোর কদমেই চলছে। আর প্যান্ডেলের যে নতুন যে কাজ সেই কাজ শুরু হয়েছে, এই কারণে বেশ ভালো লাগছে কিন্তু। সো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো বেশি কথা না বলে কল্যাণী আইটিএম মোড়ের প্যান্ডেলে কতটা কাজ হয়েছে সেটা তোমাদের হালকা করে একটা সিনেমেটিক শটের মাধ্যমে দেখিয়ে দিই। লেটস গো। ভালোবাসার আলিঙ্গনে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে, বছর বছর এভাবে তোমায় প্রাণে মুছিয়ে দুঃখ সবার। সো গাইস তোমাদের কল্যাণী আইটিএম মোড়ের প্যান্ডেলের সিনেমেটিক শট দেখিয়ে দিলাম। সিনেমেটিক শটটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আশা করি ভালোই লাগছে। আর আমার তো আজকে বেশ দারুণ লাগছে, কেননা আজকে ওয়েদারটা এত সুন্দর, কি বলবো তোমাদের, মানে বৃষ্টি পড়ছে না, বেশ দারুণ একটা ওয়েদার। আর আজকে এসে ভিডিও করে বেশ আমারও কিন্তু ভালো লাগছে। সো তোমরা কে কে এই বছর কল্যাণী আইটিএম মোড় আসতে চলেছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো চলো একটু সাইড থেকে দেখাই তোমাদের সাইডে ঠিক কতটা কী কাজ হলো। চলো আমি এখন আলট্রা ওয়াইড করে নিয়েছি। এখন কিন্তু দেখতে পাচ্ছ প্যানেলটা তোমরা দেখে বুঝতে পারছো। দেখো এখানে কিন্তু মিস্ত্রির কাজ করছে। আমি তোমাদের যেটা দূর থেকে দেখাচ্ছিলাম, ভালো করে হয়তো তোমরা বুঝতে পারছিলে না। এই দেখো এই যে বাটামের যে ফ্রেমগুলো আছে
এই ফ্রেমগুলো কিন্তু এখন বেঁধে বেঁধে উপরে নিয়ে যাচ্ছে, একদম উপরে দেখতে পাচ্ছ ওপর থেকে যে কাজগুলো বাটামের ফ্রেমে সেই কাজগুলো কিন্তু বাঁধা হচ্ছে, এখন ফ্রেমগুলো সেট করা হচ্ছে। সেট করার পরে এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ দেখো তোমরা, এরকম ধরনের ডিজাইন কিন্তু তোমরা দেখতে পারো এরপরে, এই যে ডিজাইনগুলো আছে। সো এখানে আরও অনেক ডিজাইন মাঠে আছে এরকম। আর একদম সামনে থেকে ঠিক প্যান্ডেলটা এরকম লাগছে। তোমাদের আমি সাইড থেকে একটু প্যান্ডেলটা দেখতে ঠিক কেমন লাগছে চলো তোমাদের একটু দেখিয়ে দিই, তাহলে তোমরা ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারবে। প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে, তুই আসবি বলে ওরা সে পথ চেয়ে দে মোদের ঠাই তোর। তোমাদের সাইড থেকে তো আমি দেখিয়ে দিলাম, তো চলো এখন ওই সাইডে যাই, ঠিক ওই সাইড থেকে ঠিক প্যান্ডেলটা দেখতে কেমন লাগছে সেটা তোমাদের একটু দেখাই। আর এখানে দেখতে পাচ্ছ এই দেখো কাকুরা কিন্তু দড়িতে করে বেঁধে নিয়েছে। ওই মিস্ত্রি, হ্যাঁ হ্যাঁ সবাই কিন্তু বেশ ভালো এখানে যারা কাজ করছে, দেখতে পাচ্ছ কতটা হাসি খুশিভাবে কাজ করছে। একদম সামনে থেকে ঠিক প্যান্ডেলটা এরকম লাগছে। এখন তোমাদের আমি ওই সাইড থেকে একটু দেখাই কেমন লাগছে। দেখো সাইড থেকে ঠিক প্যান্ডেলটা দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগছে। তোমরা হয়তো পুজোর সময় তো এরকম সাইডে আসতে পারো না, তবে সাইড থেকেও কিন্তু প্যান্ডেলটা আরও বেশি সুন্দর লাগে। দেখো এই পাশ থেকে ঠিক প্যান্ডেলটা এরকম লাগছে। আমরা এখন ভেতরে যাবো দেখবো যে ভেতরে কতদূর কাজ হলো। বাইরে কিন্তু আগের বার আমি যখন এসেছিলাম তখন কিন্তু এই বাটামে যে কাজ সেই কাজ কিন্তু হয়নি। এই দেখো এই পাশেও কিন্তু কাজ করছে, এই দেখো এই পাশেও দাদারা কিন্তু কাজ করছে। সো এই হচ্ছে কাজ বাইরে এখন এই মুহূর্তে বাটামের কাজ সেট হচ্ছে। এরপরে কিন্তু এই যে তোমরা ফাইবারের যে কাজগুলো দেখতে পাচ্ছ, এই ফাইবারের এইগুলো কিন্তু এরপরে প্যান্ডেলের সাথে সেট করা হবে। আগে বাটামের কাজটা পুরোপুরি দেখে বোঝা যাচ্ছে যেটা বাটামের কাজ বোধহয় প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। মানে মেইন যে কাজটা সেই কাজগুলো উপর থেকে আস্তে আস্তে ধীরে ধীরে নিচের দিকে করা মানে নেমে আসছে আর কি কাজগুলো। সো গাইস বাইরে থেকে তোমাদের প্যান্ডেলের কাজ কতদূর হলো সেটা তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো এখন আমরা প্যান্ডেলের ভেতরে যাবো, আর ভেতরে যে দেখবো ঠিক প্যান্ডেলের ভেতরে কতটা কি কাজ হয়েছে। চলো যাই। তুই শক্তি পথ কর না আলোক, অষ্টমীতে মাগো তোর অঞ্জলি সন্ধি। প্যান্ডেলের ভেতরে যাওয়ার সময় যেটা দেখতে পাচ্ছি তোমাদের আমি আগের ভিডিওতে বলেছিলাম, এই দেখো এই যে সাইডের যে কাজগুলো সেই কাজগুলো কিন্তু অনেক আগে কিন্তু সেট করা হয়েছিল। এই বছর ঠিক সাইডে এরকম ধরনের কাজ তোমরা দেখতে পাবে। দেখতে পাচ্ছ গোল্ডেন কালারের মতো একটা কালার করা হয়েছে এখানে। আরও অনেক ধরনের কাজ তো এখানে থাকবে ডিজাইনের। সো ধীরে ধীরে কাজ এগুলোই তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে আর ব্যাপারটা আরও বেশি ফুটে উঠবে। আর এই উপরে দেখতে পাচ্ছ এখানে বড় একটা ফাইবারের যে কাজ সেই কাজ দেখতে পাচ্ছ, এখানে কিন্তু একটা সেট করা হয়েছে। এটা হয়তো এখানেই থাকবে বোধহয়, জানি না এখনও ঠিক এখানে পার্মানেন্ট এখানে সেট করেছে কিনা। আর এখানে যেটা দেখে বুঝতে পারছি এটা কিন্তু একটা ঝাড়ও থাকবে। দেখো চলো ভিতরে যাই। আর মিস্ত্রিরা তো এখানে কাজ করছে বেশ ভালোই। এখানে প্রচুর কিন্তু দেখতে পাচ্ছি ফাইবারের যে কাজ এই দেখো কিন্তু রাখা আছে। ঠিক বাইরে থেকে তোমরা যখন প্যান্ডেলের ভেতরের দিকে আসছো, আসার পরে দেখতেই পাচ্ছ এসে প্যান্ডেলের ভেতরটা, এখানে কিন্তু কাকুরা কাজ করছে। আমি কিন্তু এখন আছি একদম পুরো প্যান্ডেলের ভেতরে, দেখতেই পাচ্ছ তোমরা। আর ভেতরে ঠিক কতটা কি কাজ হয়েছে সেটা চলো তোমার হালকা করে একটা সিনেমেটিক শটের মাধ্যমে দেখি, তাহলে ব্যাপারটা তোমরা বুঝে যাবে। হাত জুড়ে ও মা দুর্গা আজ ভক্তি ভরে প্রণাম জানাই তোরে দু হাত জুড়ে, তুই আসবি বলে। ঠিক এই ছিল ভেতরের যে কাজ সেটাই তোমাদের দেখালাম। আগের বার এসে আমরা ঠিক যতটা দেখেছিলাম ভেতরে কাজ ঠিক এখনও সেরকমটাই আছে। আর এখন জাস্ট এই যে দেখতে পাচ্ছ বাটামে যে কাজগুলো বাইরে সেট করা হচ্ছে সেই কাজগুলোর জন্য কিন্তু দেখতে পাচ্ছ বাটামগুলো ফ্রেমগুলো সেই ফ্রেমগুলো তৈরি করছে এখানে দেখো। আর এখানে দেখো ফাইবারের যে কাজ সেই কাজগুলো কিন্তু হচ্ছে। এই দেখো এখানে কিন্তু একটা ফাইবারের কাজ আমরা দেখতে পাচ্ছি। আরও কিন্তু বেশ অনেকগুলো দেখো, এটা হচ্ছে যে ডাইস সেই ডাইসের উপর কিন্তু দেখো ফাইবারের যে কাজ সেই কাজ কিন্তু চলছে। এইভাবে কিন্তু এই যে পুরো যে জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ এই একটা দেখো এইভাবে কিন্তু তৈরি করা হয়েছে। আর এখানে তোমার তো জানো প্রতি বছর এইখানে কিন্তু প্রতিমা থাকে, কল্যাণী আইটি মলে যে প্রতিমা সেই প্রতিমা কিন্তু এই জায়গাটাই থাকে।
আর প্রতিমায় তো এবছর নতুন একটা চমক তোমরা দেখতে হবে। আর এই পাশেও কিন্তু কাজ চলছে, তোমাদের একটু ভেতর এই সাইডে যে দেখাই আমি। এই দেখো, এটা কিন্তু পুরোপুরি বলতে পারো এক কথায় প্রায় তৈরি হয়ে আছে। এখন জিনিসগুলো কিন্তু তোমরা পুরো কয়েকদিনের মধ্যে কিন্তু দেখতে পারবে যে প্যান্ডেলের বাইরে কিন্তু সেট করা হবে। আর এই জিনিসগুলো বোধহয় হয়তো চূড়ার দিকে থাকবে। এই দেখো, এটা সম্ভবত চূড়ার কাছেই কোথাও একটা থাকবে, বিশাল বড় কিন্তু। তোমাদের এই পাশটাও দেখা, এই পাশটা কিন্তু প্রচুর ফাইবারের যে কাজ, সেই কাজগুলো করে করে কিন্তু রাখা আছে। এই দেখো, এগুলো কিন্তু রং করা হচ্ছে, প্রত্যেকটা দেখতে হচ্ছে হোয়াইট কালার করা হচ্ছে। এই দেখো, এই দেখো কালার করছে কিন্তু, এখন কালার করার পরে কিন্তু দুর্দান্ত লাগছে দেখতে। এই যে ফাইবারের কাজগুলো তোমাদের আগে দেখিয়েছিলাম, সেই ফাইবারের কাজের উপর যখন এই রঙগুলো করা হচ্ছে না, দুর্দান্ত লাগছে কিন্তু দেখতে। এই পাশে দেখতে পাচ্ছ অনেকগুলো কালার করা হয়ে গেছে অলরেডি। এই দেখো কত সুন্দর লাগছে, একবার দেখো। আর এই যে বাটামে যে ফ্রেমগুলো দেখতে পাচ্ছ নিচে আছে, এই ফ্রেমটা কিন্তু সব কিন্তু ডাইরেক্ট নিয়ে এরপরে সেট করা হবে পুরো প্যান্ডেলে। অসাধারণ। তোমরা এবছর কিন্তু কল্যাণী আইটিএম মোড়ে আসলে দুর্দান্ত একটা জিনিস দেখতে পাবে। এত সুন্দর প্যান্ডেল, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যখন এই সাদা কালারের উপর লাইটিং পড়বে, অসাধারণ লাগবে কিন্তু দেখতে। এই দেখো, প্রচুর কিন্তু ফাইবারের যে কাজ, সেই কাজ আমরা এখানে দেখতে পাচ্ছি। এই সব জিনিসগুলোই কিন্তু প্যান্ডেলের বাইরের জন্য সম্ভবত করা হচ্ছে। কাছ থেকে দেখায়, দেখো ডিজাইনগুলো খুব সুন্দর কিন্তু ডিজাইন। এই ডিজাইনটা তোমাদের আমি দেখাই। এই দেখো, দারুণ লাগবে। এরকম ধরনের ডিজাইন থাকবে ভেতরে। আমরা দেখেছি কদবেলের যে খোল, সেই খোলগুলো কেটে কিন্তু বিভিন্ন রকমের ডিজাইন করা হবে। সেই ডিজাইনগুলো কিন্তু আমরা দেখতে পাবো এখানে। এই দেখো রং করছি, তোমাদের একটু দেখাই আমি। সো গাইস, তোমাদের প্যান্ডেলের ভেতরটাও দেখিয়ে দিলাম, আর বাইরে ঠিক কেমন কাজ চলছে সেটা তোমাদের দেখালাম। আর এখানে তো তোমাদের দেখিয়ে দিলাম, এখানে কিন্তু প্রচুর যে ফাইবারের যে কাজ, সেই কাজ আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এইগুলো কিন্তু এখন রঙের যে কাজ, সেই রঙের কাজ চলছে। এরপরে কিন্তু ধীরে ধীরে এই প্যান্ডেলের ভেতরে যে অংশগুলো, এই ভেতরের অংশে কিন্তু সেট করা হবে। তোমাদের আমি দেখাচ্ছি, এখানে যে মাটির যে ডাইস দেখতে পাচ্ছ, সেই ডাইসগুলো কিন্তু আগে তৈরি করা হচ্ছে। এই ডাইসগুলোর উপরে কিন্তু যে ফাইবারের যে কাজ, সেই কাজগুলো কিন্তু করা হয়। খুব সুন্দর কিন্তু একটা ডিজাইন আমরা দেখতে পাচ্ছি এখানে। দেখো, এই যে মাটির যে ডাইসগুলো, এইভাবে কিন্তু পুরো যে ফাইবারের ডিজাইন, সেই ডিজাইন প্রথম পর্যায়ে যে কাজ, সেটাই কিন্তু এখান থেকেই শুরু হয়। দেখো, এইভাবে কিন্তু প্রথমে ডাইস বানাতে হয় মাটির, তারপরে কিন্তু এটার উপর থেকে যে ফাইবারের যে ডাইস, সেই ডাইসগুলো কিন্তু ধীরে ধীরে একটা করে তৈরি হয়। চলছে। আর ভেতরে আশা করি খুব তাড়াতাড়ি ভেতরে কাজ শুরু হবে, সেটা এখন কাকুর কাছ থেকে আমরা জেনে নেবো। তাহলে কাকুর সাথে একটু কথা বলে দেখি। এখন কিন্তু আমরা পেয়ে গেছি উইলিয়াম কাকুকে। আর দুর্গাপুজো কিন্তু বেশিদিন বাকি নেই, 2 মাসের মতন প্রায় সময়। তো কাকু কেমন আছেন আপনি? একদম ভালো আছি, তোমরা যেরকম রেখেছো। প্যান্ডেলের ভেতরে আমরা যেটা এসে এই বছর দেখতে পাচ্ছি, এই যে ভেতরে আমি কিছুক্ষণ আগে যে জিনিসগুলো দেখালাম, ওই যে স্ট্রাকচারগুলো, ওইগুলো কি প্যান্ডেলের ভেতরে থাকবে? না দেখো, ভেতরে আমাদের সম্পূর্ণ থাকছে হস্তশিল্পের যে কাজ, যেটা ফেলে দেওয়া জিনিসের আগেও বলেছি। কদবেলের খোল, বিভিন্ন পাহাড়ি ফুল, পাটকাঠি, এগুলোকে কেটে কেটে আমরা বার্নিশ করে আমরা ভেতরের কাজটা এই রিসেন্টলি স্টার্ট করব। আচ্ছা, কবে থেকে ভেতরে কাজ হবে মোটামুটি? তাও 1 সপ্তাহের মধ্যে আমাদের কাজ স্টার্ট হয়ে যাবে। আচ্ছা, কদবেলের ফুলগুলোর কাজ কি মানে বাইরে কোথাও আছে? তো না, বাইরে ওটা আমার গোডাউনে তৈরি হচ্ছে। আচ্ছা, এখানে জায়গা, এত লোক 80-90 জন কাজ করছে, তাদের জায়গাও তো দরকার। ওটা ওর জন্য আমরা আলাদা পার্ট হিসাবে গোডাউনে কাজ করছি। আর এখানে যেটা বাইরে আমাদের সম্পূর্ণ ফাইবার হচ্ছে, দেখতেই তো পাচ্ছ। আমরা মাটি দিয়ে আগে ডাইস বানিয়ে, সেই ডাইসটাকে আমরা তারপরে আমরা মালটা বার করছি, সম্পূর্ণ রূপ দিচ্ছি। এবার আমাদের সম্পূর্ণ মানে এই বৃষ্টির প্রতিকূলতার মধ্যে দিয়েও আমাদের কাজ ওঠাতে হচ্ছে। সব কিছু রোদের প্রয়োজন, যেমন রংটা করা, মানে এগুলো রোদ না হলে আমাদের সমস্যা তৈরি হয়। তো তার মধ্যে দিয়েও আমাদের কাজ ওঠাতে হচ্ছে। আশা রাখছি আমরা মহলের মধ্যে কমপ্লিট করে দেবো। এবছর কি তাহলে মহলের আগে কাজ মোটামুটি শেষ হয়ে যাওয়ার কথা? মহলের মধ্যে, আমাদের মহলের একদিন আগে আমরা কাজ কমপ্লিট করার চেষ্টা করছি। আচ্ছা,
আর ভেতরে কীরকম ধরনের লাইটিং দেখতে পারবো এবছর আমরা? ভেতরে আমাদের এবার হোয়াইট কালার যেহেতু মন্দির, আমাদের সাদার উপরে এবার আলোকসজ্জাটা আমাদের অত্যাধুনিক হবে। আশা রাখছি যে এবার আলোকসজ্জাও খুব ভালো হবে। আচ্ছা, আর প্রতিমা কবে আসতে পারি প্যান্ডেলে? প্রথমে আমাদের মহলের 3-4 দিন আগে চলে আসে, এসে এখানে আমাদের তবে সোনার গহনা টহনাগুলো পরানো হয়। মোটামুটি মহলার 4-5 দিন ধরে রাখতে পারে, আগে চলে আসে। আচ্ছা, প্যান্ডেলের ভেতরে কাজ শুরু হলে কি মানে আমরা যারা ভিডিও করতে আসবো বা সাধারণ মানুষ যারা আসবে তারা কি মানে ভেতরে প্রবেশ করতে পারবে? না, ভেতরে সবাই ঢুকতে পারবে, কিন্তু বিষয়টা হচ্ছে যে অনেক সময় কি হয়, কোটি কোটি টাকার সোনা তখন তো গহনা পরাতে হয়, তখন তাদের সিকিউরিটির জন্য প্রশাসন কিছুটা সময় আমাদের বন্ধ রাখতে হয়। ওটার জন্য বলছিলাম মানে প্যান্ডেলের ভেতরে যখন কাজগুলো চলবে সব কিছু যদি পাবলিক আগে থেকে দেখে নেয় বা ধীরে ধীরে যে কাজগুলো হচ্ছে। সেটা সম্পূর্ণ কমিটির উপর নির্ভর করছে। আচ্ছা কমিটি আমাকে যা ইনস্ট্রাকশন দেবে আমি সেইভাবেই চলবো। আচ্ছা, সো মোটামুটি তোমাদের প্যান্ডেলের ভেতরে সব কিছু দেখিয়ে দিলাম। কেমন লাগলো ভেতরের কাজগুলো? আশা করি খুবই ভালো লাগলো, আমার তো খুব ভালো লেগেছে। সো গাইস, এই ছিল মোটামুটি কল্যাণী আইটিএমের প্যান্ডেলের আপডেট। আর এই প্যান্ডেলের হাইট কত হবে সেটা তোমরা অনেকেই আবার জিজ্ঞেস করো, বারবার তোমাদের বলি, তারপরে তোমরা সেই একই কথা জিজ্ঞেস করো যে দাদা কল্যাণী আইটিএমের হাইট কত হচ্ছে এবছর? হাইট হচ্ছে কিন্তু 150 থেকে 170-80 ফুটের মতন কিন্তু হাইট হবে। এই যে পুরো প্যান্ডেলটা দেখতে পাচ্ছ আমার পেছনে আছে। তো দেখা যাক হাইট কতটা হয়, ধীরে ধীরে আরও কাজ এগোক, তারপরে তোমাদের আবার নতুন করে আপডেট দেবো। সেই আপডেটগুলো পাওয়ার জন্য কী করতে হবে, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অলে সেট করে রাখতে হবে, তাহলে সবারই কিন্তু আপডেটগুলো পেয়ে যাবে। আর যারা এখনও ভিডিওটি লাইক করেনি অবশ্যই একটা লাইক করে দাও। সো গাইস, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর মোটামুটি সব কিছু ইনফরমেশন তো দিয়ে দিলাম কল্যাণী আইটিএমের এই প্যান্ডেল সম্পর্কে। আর যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটি শেয়ার করতে ভুলবে না কিন্তু বন্ধুদের সাথে। তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই গাইস।